আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ফিট মেকানিজম কি, কীভাবে করতে হয়, হ্যাঁ, কোন কোন পার্টসের সমন্বয়ে ফিট মেকানিজম হয় সেই সম্পর্কে আমরা জানি। আমরা জানি যে এটা প্রেশার ফুড আর প্রেশার ফুড অ্যাটাচ কীভাবে করতে হয়, কীভাবে ওপেন করতে হয় সেটা আমরা দেখব। এটা হলো নিডল প্লেট অথবা থ্রট প্লেট, এটা হলো স্লাইড প্লেট। হ্যাঁ, এইগুলো খোলার পরে আমরা এই দেখব যে এই নিচে রয়েছে কি ফিড ডক, এটাকে বলা হয় ফিড ডক। এটা কোনো ত্রুটি হলে বা কোনো সমস্যা হলে বা ফ্যাব্রিক্সের রিকোয়ার অনুযায়ী চেঞ্জ করতে হলে কীভাবে চেঞ্জ করতে হয় সেটা আমরা দেখব। ওকে, প্রথমে আমরা খুলে নিচ্ছি যে এই প্রেশার ফুড কীভাবে খুলতে হয় এবং অ্যাটাচ করতে হয়। তারপরে একটু লুজ করে আমরা এটা কি খুলে ফেলবো। খোলার সময় মনে রাখতে হবে যে নীল লিফটারে আমরা যখন চাপ দেবো তখন কিন্তু প্রেশার ফুডটা উঠে, তাই না? ওকে, আমরা প্রেশার ফুডটা খুলে নিয়েছি। এবার আমরা খুলবো এই নিডল প্লেট বা থ্রোট প্লেট। এই পার্টসের নাম হলো স্লাইড প্লেট। স্লাইড প্লেটটা আমরা কী করে নিই, খুলে নিই স্লাইড প্লেট। এরপরে আমরা নিডল প্লেটটা ওপেন করে নিলাম। তাহলে কি এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ফিট ডক। হ্যাঁ, এই ফিট মেকানিজমটাই আজকে আমরা শিখব। তাহলে আমরা এই ফিট ডকটা কীভাবে খুলতে হয় সেটা আমরা দেখে নিই। তাহলে আমরা স্ক্রুগুলো খুলে নিলাম, এটা ফিট ডক। এখন আমাদের মনে রাখতে হবে যে আমাদের ফ্যাব্রিক্সের রিকোয়ার্ড অনুযায়ী যে আমরা কী ধরনের ফ্যাব্রিক্স দিয়ে গার্মেন্টস তৈরি করতেছি, তো সেই হিসাবে আমাদেরকে এই ফিট ডক কী করতে হবে, ইউজ করতে হবে। এটা সেইভাবে চেঞ্জ করতে হবে। কারণ ফিট ডকের অনেকগুলো সাইজ রয়েছে, হ্যাঁ, সেইগুলো সেন্সিটিভ ফ্যাব্রিক্সের জন্য আমরা থিন ফিট ডক ব্যবহার করবো, হ্যাঁ, মিডিয়াম ফ্যাব্রিক্সের জন্য যেমন এই ধরনের ফিট ডক আমরা ব্যবহার করবো। আবার হেভি ফ্যাব্রিক্সের জন্য কি আরও হেভি ফিট ডক আমরা ব্যবহার করবো। তো সুতরাং এটা প্রত্যেক ফ্যাব্রিক্সের জন্য কি প্রযোজ্য নয়, আমরা সব ফ্যাব্রিক্সে এটা ইউজ করতে পারবো না, তাই না? এখন আমরা যে দেখবো যে এই ফিট ডগের এখানে রয়েছে শাটল, তাই না? এইটাই অ্যাডজাস্টকে বলা হয় টাইমিং। হ্যাঁ, এটাকে বলা হয় টাইমিং। ওকে, এখন টাইমিংটা কী করে করা যায় আমরা দেখব। আমরা টাইমিংয়ের ক্ষেত্রে টাইমিংয়ের ক্ষেত্রে এটা হলো শাটল, হ্যাঁ, শাটল বা রোটারি হুক আমরা দুটা বলি। এখানে ববিন এবং ববিন কেসটা ইনসার্ট করা থাকে। সো আমরা কখনো কখনো দেখা যাচ্ছে যে এই রোটারি হুকটা ডিসপ্লেস হয়ে যায়, তখন আমাদের কি টিচিং হয় না, স্কিপ স্টিচ হয়, বিভিন্ন ধরনের ত্রুটি হয়। তো প্রথমে আমরা দেখব যে এই রোটারি হুকটা আমরা কি ফ্রি করে নিই আগে। হ্যাঁ, এই পার্টসটা আমরা কি খুলে নিচ্ছি। হুক যদি আমি ইজি করতে চাই তাহলে এই পার্টসটা আমাদেরকে কি করতে হবে, খুলে নিতে হবে। তাহলে আমরা এই পার্টসটা খুলে নিলাম। হ্যাঁ, খুলে নেওয়ার পরে রোটারি হুকের ভিতরে আরেকটা হুক রয়েছে। এটা কি, এটা ঘুরতে থাকে, মেশিন যখন চলে তখন ঘুরতে থাকে। তবে আমরা এই পার্টসটা খুলে নেওয়ার ফলে এটা কিন্তু আমরা ইজিলি মুভ করতে পারছি। ওকে, কখনো কখনো এটা কি হয়, জ্যাম হয়ে যায়। হ্যাঁ, মেশিন থ্রেড পিছিয়ে যাওয়ার ফলে বা বিভিন্ন কারণে এটা জ্যাম হয়ে যায়, বা এখানে লক হয়ে যায়। তাহলে কিন্তু আমাদের এই মেশিন হ্যান্ড হুইল আমরা ঘোরাইতে পারি না, কারণ মেশিন কি অকার্যকর হয়। তো এখন আমরা রোটারি হুকটা খুলব। দুইটা স্ক্রু রয়েছে, হ্যাঁ, এখানে আমরা প্রথম এইটা খুলে নেব। আমরা একটু লুজ দিয়ে নেব, তাহলে আমরা এটাও খুলে নিচ্ছি। এখানে আরেকটা রয়েছে।
3টা। ওকে, এটার নাম হলো রোটারি হুক। এই ভিতরে যে অংশটা রয়েছে সেটা কি ঘূর্ণমান থাকে, মেশিন যখন চলবে তখন ঘূর্ণমান থাকে। ওকে, এইখানে আরেকটা হুক রয়েছে। এই পার্টসটা আমরা দেখব যে এই পার্টসটা যখন আমরা কি সেট করে থাকি তখন এইটার সাথে কি লক হয়, তখন কিন্তু এইটা আর ঘুরে না, তখন ঘুরে কি এই পুরো হুকটা। কারণ এই যে ভিতরে যে শাটল রয়েছে, হ্যাঁ, এই শাটলটা ঘুরতে থাকে, আর শাটলটা ঘুরে তখন এটা ঘুরে। আমাদের এই যে হুক পয়েন্টগুলো রয়েছে এই যে এখানে, এটা হয় কি নিডেলের সঙ্গে স্লাইটলি ঘর্ষণ হয়। ঘর্ষণ হওয়ার ফলে এই আমাদের কি উপর থেকে নিডেল যখন ইনসার্ট হয়, এই ববিন কেসের যে থ্রেডটা এইটার মাধ্যমে উপরে উঠে, আর তখনই একটা লক হয়, লুপ তৈরি হয়, আর তখনই লক স্টিচ হয়, তখনই লক স্টিচ। দ্বিতীয়বার, তৃতীয়বার এইভাবে কি আমাদের স্টিচ হতে থাকে। তাহলে আমাদের এটা ত্রুটি হলে আমরা খুলে এইভাবে রিপেয়ারিং করব। এখন আমরা এটা সেট করব, সেট করে তারপরে আমরা যে নিডেলের যে অ্যাডজাস্টমেন্ট টাইমিংটা সেটা ঠিক আছে কিনা আমরা দেখব। এটা আবার কি করব, সেট করে নেব। তারপরে এই পার্টসটা আমরা কি এখানে অ্যাডজাস্ট করে তারপরে আমরা এই স্ক্রুগুলো টাইট দেব। ক্লিয়ার? তাহলে এই পার্টসটা আমরা আগে সেট করে নিচ্ছি। ওকে, আমরা এখন এটা সঠিক পজিশনে বসিয়ে নেব। এই যে এই হুকটা রয়েছে এই নিডেলে স্লাইটলি টাচ লাগবে, বেশি লাগলে হবে না। এখন টাইমিংটা কিভাবে হয় আমরা দেখে নিচ্ছি। এইখানে আমরা অলরেডি রোটারি হুকটা খুলে নিয়ে এখন আবার অ্যাডজাস্ট করব। ওকে, এই হুকের সঙ্গে আমরা সেট করে নেব। তারপরে যেখানে হোল রয়েছে এই হোলে আমরা এই নিডেলটাকে ইনসার্ট করব। ওকে, নিডেলটা ইনসার্ট করব। ওকে, এখানে আমাদের দেখতে হবে যে এই যে এই হুকটা সেটা নিডেলের সঙ্গে স্লাইটলি টাচ করবে। এখানে যদি কম বা বেশি হয় তাহলে আমাদের স্টিচ কি সঠিক হবে না। ওকে, তাহলে আমরা দেখে নিচ্ছি যে এখানে স্লাইটলি টাচ করছে। হ্যাঁ, টাচ করছে। আমরা এখন এই স্ক্রুটা টাইট দিয়ে নেব। নিডেলের হুলের উপরে যে স্কার্প পয়েন্ট আছে এই স্কার্প পয়েন্টটা আমরা যখন নিডেলকে এরকম নিচে নামাবো, এই হোল দিয়ে যখন ইনসার্ট করব তখন এই যে হুকটা রয়েছে, হুকটা এই নিডেলের স্কার্প পয়েন্টটা ক্রস করবে এবং স্লাইটলি টাচ করে এটা ক্রস করবে। আর যখনই আমরা এই নিডেলটা উপরে উঠাবো তখন এইখানে কোনো আটকাবে না। অ্যাডজাস্টমেন্টটা এটা সঠিক হয়েছে। আমরা এখন এটা নিডেলে থ্রেড লাগিয়ে এবং ববিনকে সেট করে আমরা দেখব যে কিভাবে এই ববিন থেকে নিডেলে থ্রেডটা উঠে আসে এবং একটা লকের তৈরি হয়। এটাই হলো লক স্টিচ এবং টাইমিং। নিডেলে আমরা থ্রেড লাগিয়েছি, এখন এই ববিন কেসটা আমরা ইনসার্ট করব। ওকে, ববিন কেসটা ইনসার্ট হয়ে গেছে। এখন আমরা এই থ্রেডটা দিয়ে নিচের যে ববিন রয়েছে সেই ববিন এর সুতাটা উপর দিকে উঠাবো। এইভাবে নিডেলটা আমরা থ্রেড সহ ইনসার্ট করব। এই যে হুক রয়েছে এই হুকটা এই থ্রেডটাকে এই নিডেলের ইনসাইডে এইভাবে নিয়ে আসবে, নিয়ে এসে এই একটা লকের উৎপন্ন করবে। লক, এই যে এখানে লক হয়েছে, হ্যাঁ, উপরের সুতাটা এবং নিচের এই সুতাটা এটা লক হয়েছে। এইভাবে লক স্টিচে উৎপন্ন হবে। এটি হলো সঠিক টাইমিং।
তো আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। এখন আমরা ফিট ডগটা সেটিং করে নিচ্ছি, এই স্ক্রু দুটা লাগিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই দুটো স্ক্রু আমরা সমভাবে টাইট দিয়ে নেব, তাহলে আমাদের এই ফিট ডগ সেটিং হয়ে গেল। এখন আমরা এই স্লাইড প্লেটটা সেট করে নেব। এই মেশিনটা একটু পরে দেখে উঠিয়ে একটা আগে ইনসার্ট করব। ওকে, আমাদের স্লাইড প্লেট অ্যাটাচ করা হয়ে গেল। এই প্রেসার ফুড এবং এই প্রেসার ফুডের সঙ্গে যে থ্রেড কাটার নাইফ রয়েছে, এই নাইফটা আমরা অ্যাটাচ করব। নাইফটা আমরা অ্যাডজাস্ট করে নেব। ওকে, অ্যাডজাস্ট করে নি লিফটার দিয়ে আমরা এই প্রেসার ফুড বারটা উপরে উঠাবো, উপরে উঠিয়ে তারপরে আমরা এটা এইভাবে ইনসার্ট করব। ওকে, ইনসার্ট করে তারপরে আমরা এই স্ক্রু ড্রাইভার দিয়ে এটা টাইট করে নেব। এখন আমরা প্রেসার ফুডটা লাগিয়ে নিচ্ছি। তো আমাদের অ্যাডজাস্ট হয়ে গেল, অ্যাটাচ হয়ে গেল কি প্রেসার ফুড, এই থ্রেড কাটার, নাইফ, এবং এখানে রয়েছে যেটা, এটা হলো, এটাকে বলা হয় সেফটি গাইড। কারণ হলো এই সেফটি গাইডটা আমরা হয়তো যদি অন্যমনস্কভাবে এই নিডেলে হাত চলে যায়, তাহলে যে কোনো মুহূর্তে আমাদের অ্যাক্সিডেন্ট হতে পারে। যার জন্য এই সেফটি গাইড এটা থাকা আবশ্যক। অবশ্যই আমরা সেফটি গাইড লাগিয়ে কি সেলাই করব। সুইং মেশিন অপারেটিংটা দেখব। ওকে, তো প্রথমে আমরা 3টা কি স্টিচ দিয়ে নিব, তারপরে আমরা এটা দিয়ে ব্যাক স্টিচ দেব। ব্যাক স্টিচ লিভার অথবা ফিট লিভার দিয়ে আমরা ব্যাক স্টিচ দিয়ে নেব। ওকে, আমরা যখন এটা নিচে নামাবো তখন মেশিন কি পিছনের দিকে যাবে, আবার এটা যখন ছেড়ে দেব তখন আগের মতো চলবে। ওকে, আবারও আমরা সেলাইয়ের শেষ পর্যায়ে এসে আমরা কি করব, ব্যাক টেক দেব। এই ব্যাক টেক বলা হয়। তারপরে আমরা এইভাবে মেশিন আমরা স্টিচ করব। এখন দেখে নিচ্ছি যে স্টিচগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, এখানে হ্যাঁ, নিচে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমাদের পারফেক্ট টাইমিং হয়েছে। ওকে, ধন্যবাদ সবাইকে।